আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো 2018 সালের নির্বাচনে ডিসি রাজি না হয় রাতে ভোট করতে পারেনি শেখ হাসিনা একমাত্র চাঁপাইনবাবগঞ্জে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে ভোটের রাতেই ভোট করার কারিগর এখন আলোচনায়। তাদের ব্যাপারে অনুসন্ধান শুরু করেছে সরকার। তবে এই পরিস্থিতিতে শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জের ডিসি রাতে ভোট করতে রাজি হয়নি। তাছাড়া বাংলাদেশের অন্য সবগুলো জেলায় রাতেই ভোট হয়েছিল। আর এই ডিসিকে অনেকবার হুমকি ধামকি এবং বন্দুকের নলের মুখে দাঁড়িয়েও তিনি রাতে ভোট করতে রাজি হয়নি। এ কারণে তাকে বিগত 1 বছরে 6 বারের মতো বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। এরপর জানাবো বাংলাদেশ জামাত ইসলাম নিয়ে আজহারীর নামে ভুয়া মন্তব্য প্রচার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারীর নামে একটি ফটোকার্ড আকারে প্রচার করা হয়েছে, যেখানে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় গেলে 5 বছরের মধ্যে দেশ উন্নয়নের জোয়ারে ভেসে যাবে। এদিকে চট্টগ্রামে যৌন নিপীড়নের পৃথক মামলায় 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড। চট্টগ্রামে যৌন নিপীড়নের পৃথক মামলায় এক মাদ্রাসার অধ্যক্ষ সহ 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এদিকে রেমিটেন্স পাঠানো দেশের তালিকায় যুক্তরাষ্ট্র এখন শীর্ষে। রেমিটেন্স পাঠানো দেশের তালিকায় সবার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতকে পেছনে ফেলে সবচেয়ে বেশি প্রবাসী আয় পাঠানো দেশের তালিকায় উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। গড়ে প্রতি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে $50 কোটি বাংলাদেশে রেমিটেন্স হিসেবে আসে। জানাবো এবার পাকিস্তান থেকে চাল আমদানির চুক্তি। পাকিস্তান থেকে G2G ভিত্তিতে আতপ চাল আমদানি করবে সরকারের লক্ষ্যে ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান ও বাংলাদেশ খাদ্য অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। সর্বশেষ জানাবো নির্বাচন কখন হবে সেটা সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে। বাংলাদেশে কখন নির্বাচন হবে সেটা সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে বলে জানিয়েছে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। মঙ্গলবার পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎকারের পরে সব কথা জানান তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। 2018 সালে নির্বাচন ডিসি রাজি না হয় রাতে ভোট হয়নি একমাত্র চাঁপাইনবাবগঞ্জ জেলায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে করার কারিগর এখন আলোচনায়। তাদের ব্যাপারে অনুসন্ধান শুরু করেছে সরকার। এখন এমন এক পরিস্থিতিতে আলোচনায় এসেছে ভিন্ন এক কথা। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এজএম নুরুল হকের নাম সামনে এসেছে। রাতের ভোটের কারিগরদের মধ্যে একমাত্র ব্যতিক্রম ছিলেন এই কর্মকর্তা। সরকার প্রার্থীদের যুদ্ধাংদেহী হুমকি এবং পুলিশ প্রশাসনের প্রচণ্ড চাপ থাকা সত্ত্বেও তিনি ভোটের আগের রাতে ব্যালটে সিল মারতে রাজি হননি। ফলে এই জেলায় 3টি আসনের মধ্যে 2টিতে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয় বিএনপি দলীয় প্রার্থীরা। ভোটের আগের রাতে জেলার 3 আসনের সরকার দলীয় প্রার্থীরা জেলা প্রশাসককে মোটা অঙ্কের অর্থ প্রদানের চেষ্টা করেও ব্যর্থ হয়। ঢাকা থেকে ঊর্ধ্বতন মহলের ফোনকেও তিনি পাত্তা দেননি। পরে জেলা প্রশাসক থেকে তাকে প্রত্যাহারের পর তাকে একের পর এক চরম হয়রানির মুখোমুখি করে শেখ হাসিনা পোস্টিং দেয়া হয়েছে খুবই কম গুরুত্বপূর্ণ স্থানে। ডিসি থেকে তুলে এনে 4 বছর বদলি করা হয়েছে 6 বার। শুধু তাই নয়, একটি জলমহল দখল নিয়ে প্রভাবশালী 2 মন্ত্রীর অনুরোধকে উপেক্ষা করায় তাকে চাকরিচ্যুতির হুমকিও দেয়া হয়েছিল। তারপরে এই সাহসী কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের কথায় সাড়া দেননি। তিনি তার মতোই শতনিষ্ঠাভাবে দায়িত্ব পালন করেছেন। এ
ব্যাপারে জানতে চাওয়া হলে বর্তমান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও তৎকালীন জেলা প্রশাসক ZM নুরুল হক বলেছেন, সারা দেশে যাই হয়েছে তা দেখার দায়িত্ব আমার নয়। আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে শতভাগ নিরপেক্ষভাবে আমার দায়িত্ব পালন করেছি। বন্দুকের নলের সামনে মাথা নত করিনি। অবশ্য এজন্য নির্বাচনের পর সিনিয়র কর্মকর্তাদের কাছে অনেক ভৎসনা শুনতে হয়েছে। আমাকে অনেক হয়রানি করা হয়েছে একের পর এক। আমাকে 1 বছরের মধ্যে 6 বার বিভিন্ন জায়গায় পরিবর্তন ট্রান্সফার করা হয়েছে। তারপর আমি আমার দায়িত্ব থেকে এক চুলও সরে যাইনি বলেও জানান তিনি। জামাত ইসলাম নিয়ে আজহারীর নামে ভুয়া মন্তব্য প্রচার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারীর নামে একটি ফটোকার্ড আকারে প্রচার করা হয়েছে। সেখানে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় গেলে 5 বছরের মধ্যে দেশে উন্নয়নে জ্বর বয়ে যাবে বলে একটি মন্তব্য আজহারীর বলে দাবি করা হয়েছে। তবে ফ্যাক্ট চেকিং সংস্থা রিমার স্ক্যানার বাংলাদেশ বলছে, এমন কোনো মন্তব্য মিজানুর রহমান আজহারী করেননি। রিমার স্ক্যানার টিমের অনুসন্ধান থেকে জানা গেছে, জামাত ক্ষমতায় গেলে 5 বছরে দেশে উন্নয়নের জ্বর বয়ে যাবে শীর্ষক কোনো মন্তব্য মিজানুর রহমান আজহারী করেনি। প্রকৃতপক্ষে জামাত ইসলামের ঢাকা মহানগর উত্তরে আমির মোহাম্মদ সেলিম উদ্দিন রাজধানীতে গত 3 জানুয়ারি এক কর্মী সম্মেলনে এমন মন্তব্য করেছেন। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। এছাড়াও ওই দাবিতে প্রচারিত ফটোকার্ডে কোনো গণমাধ্যমের লোগো বা নামেরও উল্লেখ পাওয়া যায়নি। সাধারণ কোনো গণমাধ্যম কোনো ফটোকার্ড প্রকাশ করে থাকলে প্রচারিত ফটোকার্ডে গণমাধ্যমটির নাম বা লোগোর সংযুক্তি হয়ে থাকে। তবে প্রচারিত ওই ফটোকার্ডটিতে এমন কোনো গণমাধ্যমের নাম বা লোগোর উল্লেখ পাওয়া যায়নি, যা থেকে ধারণা করা যায় যে আলোচিত ফটোকার্ডটি গণমাধ্যমে প্রচার করা হয়নি। পরে রিমার স্ক্যানার টিম প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির সপক্ষে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য প্রমাণ পায়নি বলে দাবিটি মিথ্যা বলে জানিয়েছে ফ্যাক্ট চেক রিমার স্ক্যানার। চট্টগ্রামে যৌন নিপীড়নের পৃথক মামলায় 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড। চট্টগ্রামে যৌন নিপীড়নের পৃথক মামলায় এক মাদ্রাসার অধ্যক্ষ সহ 2 জনকে যাবজ্জীবনের কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে উভয়ের 1 লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে 1 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার 14 জানুয়ারি দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক ফেরদৌস আরা পৃথক রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা জোবায়ের হোসেন 27 আদালতে উপস্থিত ছিলেন। তিনি নোয়াখালী চরজব্বার থানার পূর্ব চরভাটা এলাকার বাসিন্দা। আরেক আসামি মাকসুদুর রহমান চট্টগ্রাম নগরের উত্তর পতেঙ্গা এলাকার জামিয়াতুল মদিনা মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। কিশোরগঞ্জ জেলা অষ্টগ্রাম থানার দেওঘর গ্রামের কেনুমিয়ার ছেলে মাকসুদুর পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানামুক্তে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিলউদ্দিন বিষয়টি নিজ করে বলেন, 5 বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী এক ছেলেকে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হয়। মাকসুদুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রেমিটেন্স পাঠানো দেশের শীর্ষ তালিকায় এখনও যুক্তরাষ্ট্র। রেমিটেন্স পাঠানো দেশের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র এখনও শীর্ষে রয়েছে। সংযুক্ত আরব আমিরাতকে পেছনে ফেলে সবচেয়ে বেশি প্রবাসী আয় পাঠানো দেশের তালিকায় উঠে এসেছে দেশটি। গত 5 আগস্ট দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পরে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় আসা বেড়ে গেছে, সেই ধারা অব্যাহত রয়েছে। সম্প্রতি 2024-25 অর্থবছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর এই 3 মাসে প্রবাসী আয় সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায় 2024 সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর এই 3 মাসে যুক্তরাষ্ট্র থেকে প্রায় 140 কোটি মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত বা ইইউ থেকে এই সময়ে প্রবাসী আয় এসেছে 99 কোটি ডলার। এতে বলা হয়েছে প্রবাসী আয় প্রেরণের দিক থেকে শীর্ষ 10 দেশের তালিকায় এরপর রয়েছে
যথাক্রমে সৌদি আরব, এরপর রয়েছে মালয়েশিয়া, এরপর রয়েছে যুক্তরাজ্য, এরপর কুয়েত, তারপর ইতালি, ওমান, কাতার ও সর্বশেষ সিঙ্গাপুর। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত আগস্টে যুক্তরাষ্ট্র থেকে 29,34,00,000 প্রবাসী আয় এসেছিল। এরপর সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় 39 কোটি ডলারে। 39 কোটি ডলারে এক মাসের ব্যবধানে, যেটি প্রায় 34% বেশি বৃদ্ধি পেয়েছে। অক্টোবরে তা আরও বেড়ে দাঁড়ায় 50 কোটি ডলারে। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে 28% বেশি। নভেম্বরে তা বেড়ে দাঁড়ায় 51,19,00,000 ডলারে।